আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো রাতের বেলার একটা চিত্র। আমি রাত 3টা বাজে ঘুম থেকে উঠে গাভী দহন করতেছি, অথচ মানুষ কিন্তু ঘুম পাচ্ছে। রাত 3টা বাজে দহন করার মূল কারণ কি জানেন? আমার এই গাভীটা যে বাচ্চা দিছে এটার ওলানটা তো আমাকে ঠিক করতে হবে। সেখানে যদি আমি ভালোভাবে পরিচর্যা করতে না পারি তাহলে কিন্তু সেখান থেকে আমার কাঙ্ক্ষিত ফলন আসবে না, আমি সেখান থেকে দুধ পাবো না। কারণ এই বাটগুলা যদি ফাঁকা না হয়, মানে ওলানটা যদি ফাঁকা না হয়, তাহলে ওই গাভীটার দুধ আসবে না। আর গরুর বাচ্চা দেওয়ার পরে আমাদের প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়, রাতের বেলা ঘুম হারাম করতে হয়, এমনকি প্রতিদিন রাত মিলে 5বার করে গাভীটা সেঁকতে হয়। আসলে গাভী পালন লাভজনক আছে, কিন্তু কষ্টও প্রচুর। আমাদের খুব প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। ঘুম তো জাগতেই হবে, মাঝে মাঝে উঠে দেখতে হয় বাছুরটা কোথায় আছে, কি করতেছে। প্লাস গাভীটাকে মনে করেন যে 5 বেলা সেঁকতে হবে সারাদিন রাত মিলে। 5 বেলা বলতে আপনি সকালে কখন থেকে শুরু করবি বুঝতেছি না। মনে করেন আপনি রাত থেকে শুরু করি, আপনি রাত 11টা বাজে একবার দোয়াবেন, তারপর রাত 3টা থেকে 4টা 5টার মধ্যে একবার দোয়াবেন, সকালবেলা একবার 8টা 9টার মধ্যে দোয়াবেন, এবং দুপুরে 1টার দিকে দোয়াবেন, আবার সন্ধ্যার দিকে দোয়াবেন। মনে করেন যে সন্ধ্যা এরকম 6টা 7টার দিকে। এইভাবে মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে ভালোভাবে পরিচর্যা করতে হবে, এবং বাড়ে প্রচুর পরিমাণে পানি দিতে হবে। আর আমি তো মেডিসিনের কথা বলছি আগে, আমার পূর্বের ভিডিওটার মাঝে কী কী মেডিসিন খাওয়াতে হবে সেগুলো দেওয়া আছে। তবে এই যে আমি যদি রাতের বেলা গাভীটাকে না সেঁকি, তাহলে কিন্তু গাভীটার একটা ওলানের মধ্যে চাপ পড়ে যাবে, এবং সেখান থেকে ভালোভাবে দুধ আসবে না, ওলানের সমস্যা হতে পারে, দুধ নামবে না। আসলে গাভীর দুধ নামার জন্য এইটা একটা বিকল্প পদ্ধতি, বেশি করে গাভীর দুধ দহন করা এবং গাভীর ওলানটা ফাঁকা রাখা, এবং মনে করেন যে পর্যায়ক্রমে পরিচর্যাটা ঠিক মতো করা। আর বাছুরের চেহারা যে খারাপ হয়, আসলে কেন বাছুরের চেহারা খারাপ হয় জানেন? আমি যে আমার গাভীটা ছেঁকতেছি, আমি কিন্তু 3টা বাট ছেঁকতেছি, একটা বাট কিন্তু সেঁকি নাই, ওটাতে আমি হাতে দেই, ওই বাটটা আমি বাছুরকে খাওয়ালাম। এবং আমি যদি দিনের মধ্যে 5বার যদি আমি বাছুরটাকে একটা করে বাট খাওয়াই, 3টা করে বাট সেঁকি, তাহলে কিন্তু ওই বাছুরটার কিন্তু কোনো মানে ক্ষুধা নিয়ে থাকা লাগতেছে না, বাছুরটা কিন্তু কোনো গ্যাপের মধ্যে পড়তেছে না। আমরা যে একটা ভুল করি, আমরা এই যে সকালে দহন করি, আবার বিকেলে দহন করি, আবার পরের দিন সকালে দহন করি, এর মাঝে বাছুরটা যে না খাওয়া থাকে, বাছুরটার যে সমস্যাগুলো হয়, বাছুরটা যে দিন যায় শুকে যায়, দিন যায় চেহারাটা খারাপ হয়, কার জন্য হয়? আমাদের জন্য হয়। আমরা তো শুধু নিজের স্বার্থটা বুঝি, নিজেকে শরীরে সুখ দেওয়াটা বুঝি, আমরা তো কষ্ট করতে পারি না। আসলে ঠিকমতো কষ্ট না করলে তাহলে কিন্তু আপনি বাছুরকেও মনে করেন যে ভালোভাবে লালন পালন করতে পারবেন না, আবার গাভীটা থেকে ভালো দুধও পাবেন না। এই জন্যে সবসময় চেষ্টা করবেন একটু কষ্ট হোক। গাভী বাচ্চা দেওয়ার পরে অবশ্যই কিছুদিন আপনাকে কমসে কম 1 মাস প্লাস আপনাকে এই পরিচর্যাটা করতে হবে। কারণ আপনি যদি ঠিকমতো পরিচর্যা না করেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার এই যে দুধ বলেন, আপনি যে আপনার গাভী যে 15 লিটার দুধ হবে, এটার জন্য তো আগে আপনাকে সেই প্রসেসটা তো আপনাকে তৈরি করতে হবে। 15 লিটার দুধ তো আপনার একবারে একদিনে হবে না। আজকে গাভী বাচ্চা দিচ্ছে, কালকে তো আপনার 15 লিটার দুধ হবে না। এর জন্য একটু স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আমার গাভীটার দুধ মনে করেন যে রাত 11টা বাজে যখন দোয়াইছি, তখন প্রায় 2 লিটারের কাছাকাছি হয়েছে। এখন আবার রাত 3টা 4টা বাজে দোয়াইলাম, এখন আবার দুধ মনে করেন যে ওই পাতিলটাতে দুধ ধরে 5.5 লিটার, কমসে কম মনে করেন 4 লিটার প্লাস দুধ হয়েছে। তার মানে আমার রাত 11টা থেকে 4টা পর্যন্ত দুধ হলো প্রায় 5.5-6 লিটারের মতো। তো 5.5-6 লিটার যদি রাতে হয়, আবার সকালবেলা 8টা 9টার দিকে বা 10টার দিকেও যদি দোয়াই, তখন যদি আবার 3 লিটার হয়, তাহলে কত হলো আপনার? 6 আর 3-এ 9 লিটার। আবার যদি দুপুরে যদি হয় 1.5 লিটার, আবার যদি সন্ধ্যার দিকে হয় 1.5 লিটার, তাহলে আমার সারাদিনে তো অলরেডি 12-13 লিটার দুধ হয়ে গেল। আমার 15 লিটারের গাভীর যদি আমি 12-13 লিটার দুধ 2 দিন হয় বাচ্চা দিছে তার মধ্যে পাই, তাহলে ওই গাভীটা থেকে তো আরও ভালো কিছু আশা করা যায়। ওর তো ওলান এখনও ক্লিয়ারে হয়নি, ওর তো মনে করেন যে ওলানটা পুরাই ফুলাই আছে। এখনও যদি আল্লাহর রহমতে এইরকম দুধ হয়, আলহামদুলিল্লাহ, এর থেকে ভালো খুশির সংবাদ আর কিছু হতে পারে না। আর একটা খামারে একটা গাভী বাচ্চা দেওয়ার মানে আপনার খামারে 10,000 টাকার একটা মনে করেন যে ইনকাম সোর্স বৃদ্ধি হওয়া। কারণ আপনার ওই গাভীটা যদি 15 লিটারের হয়, আপনার মনে করেন 5 লিটারের দুধের টাকা, আর এদিকে মনে করেন যে কিছু আবার দুধের তো দাম বেশি, খাদ্যের থেকে দুধের দাম বেশি, সেই হিসাবপাতি করে আপনার প্রতিদিন মনে করেন যে কমসে কম মনে করেন একটা গাভী থেকে প্রতি মাসে আপনি 10,000 টাকা আয় করতে পারবেন এই বাছুর গরুকে পালন করার পরেও। তাহলে আমার একটা খামারির জন্য সেটা একদম একটা মানে খুশির সংবাদ বলে মানে বললেও আসলে ভুল হবে না। কারণ আমি যে এত কষ্ট করে পালতেছি, ও তো আমাকে নিরাশ করতেছে না, ও কিন্তু আমাকে কিছু না কিছু অবশ্যই দিচ্ছে।
দিচ্ছে। কারণ এই জন্যে সঠিক সময়ে সঠিক পরিচর্যা, সঠিক নিয়মে গরুর মেডিসিন খাওয়ানো, গরুর ঠিকমতো খাদ্য দেওয়া, তারপর খাদ্যের মান ঠিক রাখা। আপনি যদি গরুটাকে সঠিক নিয়মে খাদ্য দিতে না পারেন তাহলে আপনার গরুটা কিন্তু চেহারা নষ্ট হয়ে যাবে। সে দুধ দিচ্ছে ঠিকই, তার কাছ থেকে আপনি সব কিছুই নেবেন, কিন্তু তাকে যদি আপনি খাদ্য ঠিকমতো না দেন তাহলে কিন্তু একসময় তার চেহারা নষ্ট হয়ে যাবে। বীজ দিবেন, বীজ কনসেপ্ট করবে না, গরুটার মনে করেন যে একদম দুর্বল হয়ে যাবে, কোমর পড়ে যাইতে পারে। তারপর আপনার যদি কোনোভাবে গাভ হয়ও, আবার দেখবেন যে জরায়ুর মধ্যে মনে করেন একটা বল বের হয়ে আসবে বাচ্চা আগে মানে 7 মাস 8 মাস সময় দেখবেন না ভিতর থেকে একটা বলের মতো বের হয়ে আসতেছে। এই যে গ্যাপগুলো, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলোর জন্য আপনাকে সচেতন হতে হবে। জীবনে যদি একজন আমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, আমার বন্ধুর কাছ থেকে যদি আমি প্রতিনিয়তই 50 টাকা করে ধার নেই, ও একদিন যদি আমার কাছে ধার চায়, আমি যদি না দিই, সে কিন্তু মন খারাপ করবে। সে কিন্তু ভাববে আমি একটা স্বার্থপর, আমি শুধু নিতেই জানি দিতেই জানি না। সেই রকম গরুটাও ওই রকম, আপনি শুধু নেন, যদি খালি নিতেই থাকেন, তার থেকে দুধ নিচ্ছেন কিন্তু তাকে তার পরিচর্যাগুলো করতেছেন না, তাকে খাদ্য দিচ্ছেন না, তাকে ক্যালসিয়াম দিচ্ছেন না, তার যে পরিচর্যাগুলো সেগুলো আপনি করতেছেন না, তাহলে কিন্তু এটা আমাদের একটা মনে করেন যে বেহালালি হয়ে যাবে, কারণ তার প্রতি একটা অবিচার করা হবে। এই জন্য আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে, সব কিছু বিবেচনা করে, সবার দিক বিবেচনা করে আমাদের সামনে আগাইতে হবে ইনশাআল্লাহ। গরু আসলে মানুষের মনের ভাষা বুঝতে পারে, মানুষের সবই কিন্তু বোঝে। আমি যদি রাগ হই ওরা বোঝে, আমি যদি ওদের নাম ধরে ডাকি ওরা বোঝে। আসলে ওরা যে এত বোঝে আসলে বলে বোঝাতে পারবো না, ওদের সাথে মিশতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এই হচ্ছে আমার বাছুরটা, 2 দিন হলো বয়স। আলহামদুলিল্লাহ বাছুরের গেটআপ খুব কোয়ালিটি সম্পূর্ণ। আমি খুব হ্যাপি, এক্সাইটেড যে আসলে আল্লাহর রহমতে আল্লাহ পাক যে আসলে কষ্ট করলে যে দেয়, সে কখনোই নিরাশ করে না। একটা বান্দা সে কখনোই নিরাশ করবে না, কষ্ট করলে তার সফলতা আসবেই। সে যে কোনো কিছু হোক, যে কোনো তুচ্ছ জিনিস থেকেও আসলে ভালো কিছু করা যায়। জীবনে সবাই ভালো কিছু করুন, সবার জন্য দোয়া থাকবে, সবার জন্য শুভকামনা থাকবে। আপনারা যদি কোনো কিছু যদি না বোঝেন আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের মাঝে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু পারি, যতটুকু বুঝি, এর উপরে আমি ডিপেন্ড করে আপনাদের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার কথাবার্তায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কিন্তু খুব বেশি একটা বড় মানুষও না, ছোট্ট একটা মানুষ। যা বুঝি, যতটুকু বুঝি তার উপর ডিপেন্ড করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি। ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই ছিল আমার আজকের মূল ভিডিও। সবসময় পাশে থাকবেন ভাইয়া, সবার জন্য আমি সবসময় দোয়া করি, সবাই ভালো কিছু করুক। এই যে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিশেহারা, যারা বুঝতেছে না, পারতেছে না, এদেরকে মডিফাই করাই হচ্ছে আমার মূল উদ্যোগ নেওয়া। যাই হোক, এই যে আমার এই যে ছোটো পাত্রে দুধগুলো দেখতেছেন, এগুলো রাত 11টা বাজে দোয়াইছি, আর এই যে এই লাল বালতি দুধগুলো, এগুলো এখনই দোয়াইলাম। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সব সময় চেষ্টা করবেন কঠোর পরিশ্রম করার। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।